আসসালামু আলাইকুম। আজ আমি সাধারণ নিয়মে অসাধারণ স্বাদে ঢেঁড়স ভাজি রেসিপি শেয়ার করব। ঢেঁড়স ভাজি তো আমরা সবাই কম বেশি করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে ভাজিটা করার পরেও পিচ্ছিল থেকে যায়। আবার অনেক সময় দেখা যায় যে ভাজিটা করার পর অনেক নরম হয়ে ভর্তার মতো হয়ে যায়। তাই আজকে নতুন পুরাতন সব রাঁধুনিদের জন্য কিছু টিপস সহ থাকছে এই ঢেঁড়স ভাজি রেসিপি। সামান্য কিছু টিপস ফলো করলে আপনারাও আমার মতো এরকম মজারভাবে এই ঢেঁড়স ভাজিটা করতে পারবেন। তাই চলুন দেরি না করে আমরা আজকের এই ঢেঁড়স ভাজি রেসিপিটা শুরু করি। ঢেঁড়স ভাজি রেসিপির জন্য আমি এখানে প্রায় 400 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই ঢেঁড়সগুলো আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। কাটার পর ধুয়ে নিলে ঢেঁড়সগুলো অনেক পিচ্ছিল হয়ে যাবে আর ভাজিটাও মজার হবে না। এবার আমি পরিষ্কার করে নেওয়া ঢেঁড়সগুলো কেটে নিব। দেখুন আমি কিভাবে ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। এরকম মোটা মোটা করে ঢেঁড়সগুলো কেটে নিতে হবে। বেশি পাতলা করে কাটলে ঢেঁড়সগুলো ভাজার পর একদম গলে যাবে। তাই এরকম করে ঢেঁড়সগুলো কেটে নিতে হবে। আমার সবগুলো ঢেঁড়স কাটা হয়েছে। আর ঢেঁড়স ভাজি করার জন্য আমি এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি মাঝখান থেকে 6 ভাগ করে কেটে নিয়েছি। একটু মোটা টাইপের করে কেটে নিতে হবে। ঢেঁড়স যেমন করে কেটে নিয়েছি সেই অনুপাতে আলুগুলো কেটে নিতে হবে। নিয়েছি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি, আর নিয়েছি মাঝারি সাইজের 2টা রসুন কুচি, আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তারপর ঢেঁড়স ভাজি করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম করে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব। পেঁয়াজ রসুন কুচি দেওয়ার পর একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব। তারপর পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ নেড়ে পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। এবার আমি হাফ চা চামচের একটু কম পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনগুলো অনবরত নেড়ে বাদামি করে নিব। এবার বাদামি হওয়া পেঁয়াজ রসুনের মধ্যে আলু আর কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিব। তারপর আলু আর মরিচগুলো কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব 1 চা চামচ লবণ। তারপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার আমি আলুগুলো কিছুক্ষণ নেড়ে নিব। আলুগুলো 1 মিনিটের মতো নেড়ে আমি এর মধ্যে আগে থেকে কেটে নেওয়া ঢেঁড়সগুলো দিয়ে দিব। ঢেঁড়সগুলো কিছুক্ষণের জন্য নেড়ে নিব। কিছুক্ষণ নেড়েই আবারও আমি ঢেঁড়সে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে আবারও নেড়ে নিব। কিছুক্ষণ নেড়েই ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথম অবস্থা থেকে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। এ সময়ও আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 12 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা ভালোভাবে রান্না করে নিব। মাঝে মাঝে 2 থেকে 3 বার ভাজিগুলো নেড়ে নিতে হবে। আমি 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও ভাজিগুলো কিছুক্ষণের জন্য নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের অর্ধেক ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া। ভাজা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও ঢেঁড়স ভাজিগুলো 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভাজিগুলো ভালোভাবে ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি ভাজিগুলো কড়াই থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যে ভাজিটা কত সুন্দর হয়েছে। ভাত, পরোটা, রুটি সবটার সাথেই অনেক মজার করে খেতে পারবেন এই ঢেঁড়স ভাজিটা। আমি একদম সহজ উপকরণে আজকের এই ঢেঁড়স ভাজি রেসিপিটা দেখিয়েছি।
আশা করি আজকের এই ঢেঁড়স ভাজির রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।